ভারতীয় স্থাপত্যে যে ৬৪ শক্তিশালী যোগিনীর কথা উল্লেখ করা আছে তারই একটা রূপ এবছর দেখা যাবে নেতাজির জাতীয় সেবা দল পুজো মণ্ডপে। আপনারা দেখছেন ইনকোরা টিভি জাগমা দুর্গা ২০২৫-এর পুজো পরিক্রমা রাউন্ড 1। দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি। বিষয়টা হলো এবছরে আমাদের ভাবনা তন্ত্র সাধনা হলো দেবী উপাসনার একটি মার্গ। অ্যাকচুয়ালি এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হলো ভারতীয় শিল্পে বা স্থাপত্যে যে ৬৪ শক্তিশালী যোগিনীর কথা বলা হয়েছে সেটাই এখানে নিয়তান্ত্রিক আর্ট ফর্মেশনে শিল্পী অভিজিৎ ঘটক তুলে ধরেছেন। যেহেতু তন্ত্র নারী শক্তিকে রিপ্রেজেন্ট করে, তো সেই ক্ষেত্রে আমাদের দেবী দুর্গাও যোগিনীরই একটি রূপ দেওয়া হবে। প্রথমে একটা টানেল হবে, যে টানেলের মধ্যে দিয়ে প্রবেশ হবে এবং তারপর এমন একটা অ্যাম্বিয়েন্সে পড়বে যেখানে মনে হবে খনন কার্যের মাধ্যমে উঠে আসা যে স্থাপত্যগুলো হয় সেই জায়গাটা আপনারা দেখতে পাবেন। এবং সেটা মানে নিয়তান্ত্রিক আর্ট ফর্মেশন হলো একটা তন্ত্রের উপরে একটা আর্ট, যেটা নাকি একটু অন্য ধারায় তৈরি হয় আর কি, সেই জিনিসটা দেখতে পাবে। এবং তারপরে এই গর্ভগৃহে ঢুকবে যেখানে আর কি ৬৪ যোগিনীর একটা সংগ্রহশালা পাবে, যেখানে আমরা আবার টাইম এবং স্পেসটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে। মানে এখানে দেবী দুর্গা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এবং আমরা যারা আছি তারা ক্লকওয়াইজ করব। যিনি প্রতিমা তৈরি করছেন তিনি হলেন প্রফেসর অখিল চন্দ্র দাস। আমাদের এই গোটা বিষয়টা, তন্ত্রের বিষয়টা যিনি রিসার্চ করছেন তিনি হলেন প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর সৌজিত দাস, দিল্লি ইউনিভার্সিটি। এবং আমাদের যিনি আবহ সঙ্গীত দিচ্ছেন তিনি হলেন দীপময় দাস।